ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা কি এবার কথার গণ্ডি পেরিয়ে সরাসরি যুদ্ধের পথে? মধ্যপ্রাচ্যের দিকে ছুটছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী, আর তাতেই নতুন করে প্রশ্ন উঠছে, এই যুদ্ধের সূচনা তাহলে কে করছে? তাহলে কি যুদ্ধ অনিবার্য? ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে ছুটছে মার্কিন রণতরী। দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে যুক্তরাষ্ট্রের শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। মার্কিন সংবাদ মাধ্যম নিউজ নেশনে জানাচ্ছে, পেন্টাগনের সরাসরি নির্দেশেই এই যাত্রা। শুধু একটি রণতরী নয়, এর সঙ্গে রয়েছে ডেস্ট্রয়ার, ফ্রিগেট, সাবমেরিন সহ পূর্ণাঙ্গ একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। অর্থাৎ আকাশ, সমুদ্র, তলদেশ সব দিক থেকেই প্রস্তুত একটি যুদ্ধবহর। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। পেন্টাগনের দাবি, আগামী এক সপ্তাহের মধ্যে এই বহর পৌঁছাবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডো এরিয়াতে, যে সেন্ট্রাল কমান্ডের আওতায় রয়েছে মধ্যপ্রাচ্য, উত্তর পূর্ব আফ্রিকা, এমনকি মধ্য ও দক্ষিণ এশিয়ার মোট ২১টি দেশ। কিন্তু প্রশ্ন হচ্ছে, ঠিক এই সময়ে কেন মধ্যপ্রাচ্যের দিকে এই বিশাল সামরিক সরবরাহ? একদিকে ইরানকে ঘিরে লাগাতার হুমকি, পারমাণবিক বোমা তৈরির সম্ভাবনা নিয়ে সতর্কবার্তা, আর একদিকে দেশের ভেতরে বিক্ষোভ, দমন আর অস্থিরতা। এর মাঝে যুক্তরাষ্ট্রের এই সামরিক পদক্ষেপ অনেকের চোখে এটি শুধু শক্তি প্রদর্শন নয়, বরং ইরানের জন্য একটি স্পষ্ট বার্তা। লাইন ক্রস করলে জবাব আসবে সরাসরি সামরিক শক্তিতে। তাহলে কি কয়েকদিনের মধ্যেই মধ্যপ্রাচ্যের আকাশে শোনা যাবে যুদ্ধ বিমানের শব্দ, নাকি এই বিমানবাহী রণতরী যুদ্ধ ঠেকানোর শেষ চেষ্টা? বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে একটি ভুল সিদ্ধান্তই মধ্যপ্রাচ্যকে ঠেলে দিতে পারে রক্তক্ষয়ী সংঘাতের দিকে, যার প্রভাব পড়বে পুরো বিশ্বের উপর। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনায় মধ্যপ্রাচ্যের দিকে ছুটছে মার্কিন বিমানবাহী রণতরী। এখন শুধু সময়ই বলে দেবে, এটি যুদ্ধের প্রস্তুতি নাকি যুদ্ধের আগের শেষ সতর্ক সংকেত। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।